আমরা শুরু থেকেই নারীরা বেসিক্যালি ওই শুরু থেকেই বৈষম্যের শিকার। এমন ভাব করছেন যেন ওনারা দুনিয়ায় নাই, মারা গিয়েছেন এমন অবস্থা। তো 26 তারিখে আমরা অনশন দিয়েছিলাম, 1 তারিখে আমরা মার খেলাম পুলিশ থেকে। ভাঙার পরে আমরা যে এখানে অবস্থান করেছি, এখানে অনেকেই আসছে আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দল থেকে, এনসিপি থেকে সামান্তা আপা আসছে, পরে নাগরিক হলো, সমাবেশ হলো, সেখানে আমরা মিছিল করলাম, সেটাও দেখেছেন। তারপরে আবার বিএনপির লোকজন আসছে, প্রত্যেক দলেরই লোকজন কেউ কোনো না কোনো দিন আসতেছে, ওনারা অনেক প্রেশার ক্রিয়েট করছেন। কিন্তু দেখেন আমাদের সরকার পক্ষ থেকে বা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের এ পর্যন্ত অনেক মানুষ আসছে, সবার মানে একদম নিম্ন পর্যায় থেকে ঊর্ধ্বতন পর্যায়ে, মানে আমলাতন্ত্র বাদে সবাই আসতেছে, আপনারা দেখতেছেন। কিন্তু আমাদের আমলাদের কোনো মানে আমাদের বিষয়টা তাদের কানেই যাচ্ছে না, বা ওনারা এমনভাবে বসে আছেন মনে হচ্ছে যে ওনারা ঘাপটি মেরে বসে আছেন, ওনারা আমাদের বিষয়গুলো কর্ণপাত করছেন না। আমরা বেসিক্যালি গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের জাগরণ বা ক্ষমতায়নের নিয়ে কাজ করি। আমাদের সেই জায়গা থেকে আমরা আজ ওদের সেবা দিচ্ছে, অফিসিয়াল বা যারা আছে তারা দিচ্ছে, কিন্তু আমরা কিছু প্রতিনিধি এখানে এসে বসে আছি। কিন্তু এই বসে থাকা মানে আমাদের সরকারের যে সরকার বলে যে আপনারা আন্দোলন করবেন না, নর্মালি আপনারা দাবি করেন, আমরা আপনাদের দাবি দাওয়া মেনে নিব। বৈষম্যের শিকার আমরা শুরু থেকেই, নারীরা বেসিক্যালি ওই শুরু থেকেই বৈষম্যের শিকার। আমরা ওই আমলে ফ্যাসিস্ট আমলে, বিগত সরকারের ফ্যাসিস্ট আমলেও যেমন শিকার হয়েছি, আমরা বর্তমান সরকার যে বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এবং সেখানে একটা প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশের বৈষম্য থাকবে না, তা সত্ত্বেও আমরা যে বৈষম্যের শিকার, কারো তো আমরা ধরেন ওই আমলে আমরা বঞ্চিত হয়েছি, বৈষম্যের শিকার হয়েছি। অন্তত বর্তমান সরকার তো বৈষম্য বিরোধী বা বৈষম্যের বিপক্ষে। আমরা সেই আমলে কিছু না করি, এই আমলেতে আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরছি, আমরা এই বৈষম্যের শিকার থেকে মুক্তি চাচ্ছি। কিন্তু কোনো সরকারই, বিগত সরকার তো আসেনি নাই, আর বর্তমান সরকার তো আসতেছেনই না, এমন ভাব করছেন যেন ওনারা দুনিয়ায় নাই, মারা গিয়েছেন এমন অবস্থা পরিস্থিতি।